আমাদের মুখে দিক চাই জানি সবার ইজ্জত মানটা বাঁচায়, সবার ছেলে সন্তানের জানি বাঁচায়, আর বেশি কিছু না। টিভি প্রধানের কাছে আমাদের একটাই আমাদের থানার আসামি আমাদের থানায় প্রেরণ করা হোক, আমাদের থানায় প্রেরণ করে আমাদের থানায় প্রেরণ করলে আমরা শান্তি পাবো। আমাদের থানায় থেকে ওর যে বিচার হবে সেই বিচারে আমরা শান্তি, আমরা চাই সমাধান। আমরা এখানে থানা ট্রান্সফার করুক, মামলা বাদে আমরা যদি মামলায় ওর ছাড়িয়ে ছুটে তার আয় বড় সমস্যা নাই, ঠিক আছে। 40,000 কোটি টাকা নেই, 40,000 কোটি, ও একা 40,000 কোটি আরেকজন আছে। প্রধান তার কাছে আমরা আকুল আবেদন, সে আমাদের যে আসামি শিবচর থানার সেই থানায় আমাদের প্রেরণ করা হোক, সেই দাবি নিয়ে আসছি। আমাদের থানায় প্রেরণ করা হলে আমরা সেখানে সুস্থ বিচার পাবো, এটাই আমাদের কামনা। আমরা অন্য কিছু চাই না, এখানে থেকে আমরা কোনো মামলা মোকদ্দমা করবো না, আমরা কোনোখানে সাক্ষ্য করবো না। আমাদের থানায় পাঠাই দেব, আমরা সেখানে করবো। আর আমাদের দাবি কিন্তু টাকা চাই, আমরা টাকা ক্ষতিপূরণ তারা ধরে না 40 লাখ টাকা দিয়ে তারা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ আমাকে পাবলিকে ধরছে তারা তারাও ই করছে, ভিডিও আছে, পাবলিকে ধরে আবার ডিবির কাছে দিছে। আরে ডিবিতে ধরছে তারা আবার হ্যান্ডেল লোক আইছে। আর আমরা চাই ও আমাদের এলাকা থেকে 40,000 কোটি টাকা নিয়ে পলাইছে। ও ওর জন্য অনেক মেয়ে ঘর স্বামী তালাক দিয়ে দিছে, মানুষ ইষ্ট করে মারা গেছে। 5 জন মারা গেছে, 2 জন মারা যায় নাকি আপনারা তো জানেন না। 5 জন লোক মারা গেছে, সবার স্বামী রিটার্ন পড়াইতেছে তাদের বাপের বাড়িতে। সব মানুষ ইষ্ট করে অজ্ঞান করে ওরে আমরা চাই, ওর বিচার চাই। 50,000 কোটি টাকা ফেরত দিত ভাই, আস্তে আস্তে ফেরত দিয়ে দিত। টাকা আছে ভাই, টাকা উড়ে দাও কি দাও আনলে আমরা বাদে মামলা করব, শিবচর থানা ট্রান্সফার করব, ঠিক আছে। এবার টাকা পাইলে বাবা, না পাইলে না বাবা। 40 লাখ টাকা খেয়ে বলে ছেড়ে দিছে, আমরা শুনতেছি। 40 লাখ টাকা খেয়ে বড় ছেড়ে দিছিল, বড় রাস্তা থেকে এক লোক ধরে আনছে। তখন আমাকে সামনে দিতেছে না, আমাকে দাবি একটা, আমাকে সামনে দিয়ে আমাদের দাবি একটাই, আমাদের কাছে একটাই দাবি, আমরা শিবচরের বাসিন্দা, সে জানি আমাদের মুখে দিক চাই জানি সবার ইজ্জত মানটা বাঁচায়, সবার ছেলে সন্তানের জানি বাঁচায়। টিভি প্রধানের কাছে একটাই অনুরোধ, আর বেশি কিছু না। টিভি প্রধানের কাছে আমাদের একটাই যে আমাদের সবার জানি সে বাঁচায়। আমাদের এলাকা থেকে 40,000 কোটি টাকা নিয়ে পলাইছে। ও ইট দেখায়, ইটের ব্যবসা দেখাইয়া ইট দিব, ইস্টাম সবারে করে টাকা নিয়ে ও ওই 7-8 বছর মানুষের সব টাকা আতায় নিয়ে ওই যা 4-5 দিন ধরে পলাই গেছে। 27 তারিখে 3টা বাজে পলাইছে। কি আর 3 বছর ওরা দুজনের একই দলের, দুজনের একই সাথে ব্যবসা করছে। ওরা শিবচর থানার লোকজন সব ফকির বানাই দিছে। ভিডিও প্রমাণ আছে, এবং কি হালানের যেই বোনে টাকা দিছে সেও বলছে যে হ্যাঁ 40 লাখ টাকা হালান বোন ছাড়াইছি। ছাড়ার পরে তারা ডিবিকে আবার হালানে বলে পুনরায় আবারও ডিবি কার্যালয় নিয়ে আসে, এবং কি হালানে বোনারে পুনরায় আমাদের হাত থেকে ডিবি কার্যালয় নিয়ে আসে। আমরা ডিবি প্রধান রেজাউল মল্লিক সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যে সে যেন এটা সুস্থ বিচার করে এবং সুস্থ তদন্ত করে। শিবচরবাসী, তার জনগণ, শিবচর তার ভাই বেরাদার, এবং কি প্রত্যেকটা মানুষ জানি তার কাছে আস্থাবাদন, ঠিক আছে। যে সেই জন্য সবার যে যেন সৎ বিচারটা সে করে, তার কাছে আমরা এইটুকু আশা করি শিবচরবাসী। প্রশাসনের কাছে, সাংবাদিক আছে, এই ব্যাপারে সাহায্য সহযোগিতা পাইতে চাই। সবাই গরিব দুঃখী লোক, ওই না খায় তাই কেউ খরচ করে খায়, কেউ প্রতিবন্ধী, ঠিক আছে। এখন টাকা পয়সা কেমনে পাইতে পারেন সেই ব্যবস্থা করে আপনারা আমাকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করে উঠিয়ে দিবেন, এটাই আমাকে আবেদন, আর কিছু না, ঠিক আছে। তারা যেমনটা তাদের হেফাজতে থাকুক, আমাদের প্রধান স্যারের, ডিবি প্রধান স্যারের হেফাজতে থাকুক। সে আমাদের এলাকার লোক, তার কাছে এটুকুই দাবি যে সে জানি আমাদের গরিব দুঃখীর সবার টাকা জানি উঠাই দেয় ভাই, এটুকুই আমাদের দাবি তার কাছে। তাদের জানি এই প্রতারকের জানি সাজা হয়, আমাদের টাকা দেওয়ার পরে তাকে সাজা হয় জানি, আমাকে টাকা না দেওয়ার পর না, ওদের কাছে অনেক টাকা আছে। আমরা চাই তার কাছে, বিচারক প্রত্যেকটা মানুষ জানি টাকা না পায়, তার কাছে আমাদের একটাই দাবি। রেজাউল মল্লিক সাহেবের কাছে আমাদের একটাই দাবি, স্যারের কাছে আমাদের একটাই দাবি যে সবার
জনগণের কষ্টের টাকা তারা জানি সুন্দরভাবে টাকাটা ফেরত পায়। দর্শক শ্রোতা, আপনারা যেমনটা শুনছিলেন যে আপনারা নিজে মুখেই শুনেছেন কেমন মানুষদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, আপনারা শুনলেন। আসলে বিষয়টা যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে কতটা ফ্যামিলি যে আসলে দুর্বিষহ জীবনযাপন করছে তারই প্রমাণস্বরূপ আপনারা আসলে শুনলেন যে আসলে এই ধরনের মানুষদের কেমন শাস্তি হওয়া উচিত। যে দালাল প্রতারক চক্র যারা আছে তাদের আসলে উদ্দেশ্যই থাকে যে কোন মানুষগুলো সহজ সরল, যে মানুষগুলো নিয়ে আসলে কোনো প্রতিবাদ করতে পারবে না, সে ধরনের মানুষদের তারা টার্গেট করেন এবং তাদের কাছ থেকে অর্থ সম্পদ আসলে হাতে নেওয়ার চেষ্টা করে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। বিস্তারিত জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।